ঝরঝরে ভেজ পোলাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার অফ স্টাইল। সব বন্ধুদের অনেক স্বাগতম। তা বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাসমতি চাল দিয়ে কিভাবে ঝরঝরে পোলাও তৈরি করবেন। আর সঙ্গে আছে এর সঙ্গে আলুর দম। কিন্তু আলুর দমের রেসিপিটা মানে আলু মটরের দম, সেই রেসিপিটা ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই এই ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। ভেজ পোলাও এখন যেহেতু সিজনাল সবজির সময়, শীতকাল, প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। সবজি তো সারা বছর ভরেই পাওয়া যায় বন্ধুরা, কিন্তু যেহেতু সিজনাল সবজি তাই ভেজ পোলাও তৈরি করলে টেস্ট বেশি ভালো হয়। ভেজ পোলাও তৈরি করার জন্য এখানে বাসমতি চাল নিয়ে নিলাম আমি। ওই ধরুন 500 গ্রাম বাসমতি রাইস। প্রথমে কি করতে হবে, জল দিয়ে ভালো করে চালটাকে ধুতে হবে। দেখুন চালের মধ্যে কত নোংরা জল, মানে ঘোলা জল। তা চালটাকে পরিষ্কার করে ধুয়ে হালকা একটু জল দিয়ে এটাকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তারপর জলটা ঝরিয়ে এখানে পরিমাণ মতো নুন, চিনি, এখানে ফ্রেশ ক্রিম তো বন্ধুরা আমার কাছে আছে, তাই আমি ঘি না দিয়ে ফ্রেশ ক্রিমটা ইউজ করব। হলুদ গুঁড়ো, চিনি, আদা বাটা আর দারুচিনির গুঁড়ো, এই সমস্ত উপকরণ দিয়ে চালটাকে ভালোভাবে মেখে অন্তত 2 ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। বাসমতি রাইসটা হবে, অনেকে পোলাও রান্না করতে গেলে হয় শক্ত থাকে নয় নরম হয়ে যায়, কিন্তু পোলাওটা কিভাবে একদম ঝরঝরে পারফেক্ট হবে সেটাই আজ আপনাদের দেখাবো। তা প্রথমে কি করলাম বন্ধুরা, চালটা আমি ধুয়ে 1 ঘন্টা মতো হালকা একটু জল ছিল, তারপরে পুরো চালটা ভিজে গেলে জলটা ঝরিয়ে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মেখে আবার 1 ঘন্টা মতো রেখে দেবো। আর এখানে সবজি আছে, কাঁচা লঙ্কা আছে, গাজর, মটরশুঁটি, স্প্রিং অনিয়ন আর বিনস আছে। তো বন্ধুরা, প্রথমে রিফাইন অয়েল দিয়ে সবজিগুলোকে হালকা ভাপিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভেজ পোলাওতে এই যে বাসমতি চালের ভেজ পোলাওটা, এটা আবার অনেকে একসঙ্গেও সবজিগুলি দিয়ে করে, কিন্তু আমার ভালো লাগে না বন্ধুরা, তাই আমি আগে সবজিগুলো একটু ভেজে নেব। গাজর যেহেতু একটু শক্ত সবজি, তাই গাজরটা আগে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, একটু ফ্রাই হয়ে গেলে বাকি সবজিগুলি দেব। এখানে ক্যাপসিকামটা ইউজ করিনি বন্ধুরা, আমার কাছে ছিলও না। আর যেহেতু স্প্রিং অনিয়নটা আছে, এটার স্বাদ কিন্তু অন্যরকম হয়। আর এই স্প্রিং অনিয়ন তো মানে সারা বছর করে পাওয়া যায় না, এই টাইমটাই পাওয়া যায়, তাই এটা দেব। মটরশুঁটি দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাইড রাইসের মতো ফ্রাই করব না, এটা যেহেতু পোলাও, তাই এটাকে মিডিয়াম মানে 70% ফ্রাই করব। দেখুন এটা খুব বেশি অয়েলও দেব না, এটা যেহেতু ঘি বা আমার কাছে ফ্রেশ ক্রিম আছে, আমি সেটা দিয়েই রান্না করছি, ঘিটা দেবো না। সবজিটা ভাজা হয়ে গেছে, এটা আবার আমি তুলে নেব। সবজিটা তুলে নিয়ে এবার পোলাওটা করব। আমি বাদাম দিতে ভুলে গেছিলাম বন্ধুরা। আপনারা যদি এখানে কাজু কিশমিশ দেন তাহলে কাজু কিশমিশ ঘিতে ভেজে নেবেন, আর যদি কেউ পছন্দ করেন কাজুর জায়গায় পিনাট মানে চীনাবাদাম দিতে, আমার কাছে চীনাবাদামটা বেশি ভালো লাগে, তাই আমি চীনাবাদামটা দিলাম। আর কাজুটা আমার কাছে এই মুহূর্তে ছিলও না, চীনাবাদামটাও বেশ ভালো লাগে পোলাওতে। এবার একটুখানি রিফাইন অয়েল দিয়েছি 1 চামচ মতো, আর 1 চামচ মতো ফ্রেশ ক্রিম দেব। দিয়ে এইভাবে নাড়িয়ে দেব। ফ্রেশ ক্রিমের আলাদা একটা টেস্ট আছে বন্ধুরা, ফ্লেভারটাও দারুণ লাগে, খেতেও ভালো লাগে। তাই আমার কাছে এই শীতকালটা ফ্রেশ ক্রিমটা থাকবে, আমি নিয়ে এসেছি। তাই এর মধ্যে দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা সব দিয়ে দিলাম। দিয়ে এই যে চালটা মাখিয়ে রেখেছিলাম, এই চালটা এবার দিয়ে দেবো। চালটা দিয়ে এইভাবে ভালোভাবে নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে থাকতে হবে। চাল বন্ধুরা যত ভালোভাবে নাড়া হবে, রাইসটা কিভাবে ঝরঝরে করবেন, এটা তো আমি মশলা দিয়ে সমস্ত উপকরণ দিয়ে চালটা 1 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। এইবার এই চালটা আপনাদের
রাইসটা একদম পারফেক্ট তৈরি করতে গেলে এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, যাতে সমস্ত চালের হিটটা লাগে, মানে গ্যাসের তাপমাত্রাটা লাগে। আর যখন দেখবেন এই নাড়তে নাড়তে পটপট আওয়াজ হচ্ছে চালে, তখন বুঝতে হবে যে চালটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তখন উষ্ণ গরম জল বলুন বা দুধ বলুন, আপনারা 50-50ও দিতে পারেন। আজকে আমি 50-50 দেবো, মানে অর্ধেকটা জল অর্ধেকটা দুধ। তা প্রথমে আমি উষ্ণ মানে গরম জলটা পাশের গ্যাসে চাপিয়ে দিয়েছি বন্ধুরা। গরম জল দিতে হবে। এখানে একটু দারুচিনির পাউডার আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে দারুচিনির পাউডারটা সমস্ত চালের মধ্যে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এইবার যে আমি গরম জলটা বসিয়ে রেখেছি, গরম জলটা দিয়ে দিলাম। দেখুন 500 চালে আমি 500 মতো গরম জল দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে কুক করতে হবে, যতক্ষণ না এটা টকবক করে ফুটে উঠছে ততক্ষণ এটাকে আমি কুক করব। হয়তো 2 মিনিট লাগবে। দেখুন টকবক করে ফুটে উঠেছে। 2-3 মিনিট এটাকে ফুটছে। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এবার উষ্ণ গরম দুধ এর মধ্যে দেব। পোলাও তো নর্মালি দুধ ঘি দিয়েই তৈরি করা হয় বন্ধুরা। দুধ দিয়ে দিলাম এখানে। পুরো দুধটা দিতে গেলে আমার অনেকটা দুধ লেগে যেত, মানে 1 কিলো দুধ লেগে যেত। আমার কাছে অতটা দুধ এখনও অ্যাভেলেবেল নয়, তাই মানে 50-50 দিলাম। দেখুন দুধ দেওয়াতে পোলাওয়ের কালারটাও চেঞ্জ হয়ে গেল। এবার যে সবজিগুলি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলি দিয়ে দিলাম। এখানে একটা টিপস বন্ধুরা, যদি চাল আর সবজি আমি একসঙ্গে দিতাম তাহলে চালটা ভেঙে যাওয়ার ভয় থাকতো। তার জন্য আলাদা আগে সবজিটা ভেজে রেখে তারপরে চালটা ভেজে দিলাম। এবার হাই ফ্লেমে এটাকে কুক করব। 5 মিনিট কুক করার পর এই পোলাওটা হতে খুব একটা টাইম লাগে না। আর গোবিন্দভোগ চালের থেকে বাসমতি রাইসের এই পোলাওটা, মানে ভেজ পোলাওটা খেতেও দারুণ লাগে। এইভাবে আমি কুক করে নেব বন্ধুরা। এবার দেখুন অনেকটাই জলটা শুকিয়ে গেছে। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট কুক করব। 2 মিনিট কুক করার পর আমি ফিরে আসছি। একদম জলটা নেই বললেই চলে। দেখুন এই টাইমে জল নেই। এইবার আমি এটাকে ঢাকা দিয়ে একটু ঘি অথবা ফ্রেশ ক্রিম এর মধ্যে দেব, দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর ভেজে রাখা বাদাম আর কিশমিশ সব দিয়ে দিয়েছি। আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম। রাইস কতটা ঝরঝরে হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাবেন। তা আপনারাও বাড়িতে এইভাবে বাসমতি চালের পোলাও তৈরি করুন। ভেজ পোলাও খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই পোলাওটার সঙ্গে যদি চান যে অন্য কিছু করবেন না, সেটাও হতে পারে। কিন্তু আজ আমি মটর আলুর দম করেছিলাম, মানে ছোট আলু দিয়ে মটরশুঁটি দিয়ে দম করেছিলাম। সেটা এই রাইস দিয়েই খাবো। আবার আমার কাঠবিড়ালির বায়না আছে, লুচি করতে হবে, ওকে রাতে লুচি করে দেবো। তা যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভেজ পোলাও রেসিপি কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার। যে সকল বন্ধুরা নতুন আছেন, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। টাটা বাই বাই, আবার দেখা হবে।